এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পুলিশ কবে ঘুরে দাঁড়াবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি পুলিশকে ঘুরে দাঁড়াবার কথা বলছি। গত প্রায় 11 মাস যাবৎ পুলিশের উপর যে পরিমাণ হামলা, অত্যাচার, নির্যাতন হচ্ছে, এখান থেকে পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে। আপনি যদি দেখেন যে গত 2024-এর 5 অগাস্ট থেকে আজ পর্যন্ত পুলিশের উপর হামলা, নির্যাতন বন্ধ নেই। যে পুলিশ আমাদের শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখে, আমাদের নিরাপত্তা দেয়, সেই পুলিশ আজকে টার্গেটেড। পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঘুরে কিভাবে দাঁড়াতে হবে? প্রথম ঘুরে দাঁড়ানোটা পুলিশ হত্যার বিচার। এগুলো নতুন করে আর বলবার কিছু নেই। গত 5 অগাস্ট, সেই দিন 5 আগস্ট, বাংলাদেশের এমন কোনো থানা নেই হামলার শিকার হননি। এমন কোনো পুলিশ দেখলেই সেদিন হামলার শিকার হয়েছেন 5 থেকে 8 অগাস্ট। এবং তৎপরবর্তীকালেও পুলিশের উপর সীমাহীন হামলা, নির্যাতন হয়েছে। গত জুলাই অগাস্টে পুলিশ হত্যা হয়েছে, শত শত হাজার হাজার পুলিশ হত্যার শিকার হয়েছে। সেই হত্যার বিচারের বাণী নীরবে কাঁদছে। পুলিশের কথা যখন আমি বলি, আমার বারবার মনে পড়ে যায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার একযোগে কিছুক্ষণের মধ্যে পুরো থানার পুলিশ সব পুড়িয়ে মারার কথা। এরকম শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। এবং আজও পুলিশের উপর কারণে অকারণে হামলা, থানা ঘেরাও বসে নেই। এই যে আজকেও একটি ঘটনা এখন পর্যন্ত চলমান রয়েছে, যে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর থানার ওসির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এটি সংবাদ মাধ্যমের খবর। থানার ওসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক পার্টির উপরে হামলা করেছে। এরা বাংলাদেশের সংবাদ মাধ্যম কিংবা তারা যারা আন্দোলনকারীরা পটিয়া থানা ঘিরে রেখেছে। আমি যে মুহূর্তে এই ভিডিওটা করছি সেই মুহূর্ত পর্যন্ত জানি যে পটিয়া থানা এবং চট্টগ্রাম কক্সবাজার রোড বন্ধ। হামলার কথা বলা হচ্ছে পটিয়া থানার ওসি তাদের উপরে বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপির উপরে হামলা করেছে। এই হামলায় কমপক্ষে 20 জন বলে আহত হয়েছেন। অভিযোগ করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে। ঘটনা সূত্রপাত মূলত রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি দীপঙ্কর দেকে ধরে পটিয়া থানায় সুপোর্দ করতে গেলে গ্রেপ্তারে অস্বীকৃতি জানায় পুলিশ। এ সময় ওই থানার ওসি জাহেদ মোহাম্মদ নাজমুন পলাশের আক্রোশের শিকার হতে হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। তবে পুলিশ বলছে থানার ভেতরে ওই ছাত্রলীগ নেতাকে মারধর করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধস্তাধস্তির সময় 3-4 জন পুলিশ সদস্য আহত হন। ঘটনা একজন ছাত্রলীগ নেতাকে এই বৈষম্য নামের একটি গোষ্ঠী, এনসিপি নামের একটি গোষ্ঠী ছাত্রলীগ নেতাকে টার্গেট করে তারা ধরে থানায় নিয়ে গেছে। কি করতে হবে? এই ছাত্রলীগ নেতাকে অ্যারেস্ট করতে হবে। থানা দেখে, পুলিশ দেখে এই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা নেই। কেন অ্যারেস্ট করবে? মামলা না থাকলে কেন একজনকে অ্যারেস্ট করবে? আর অ্যারেস্ট করানোর কে? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপিকে কে লাইসেন্স দিয়েছে? সারা দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং এর সাথে যোগ দিচ্ছে বিএনপি, ছাত্রদল, জামাত। তারা একযোগে পুলিশকে বাধ্য করছে, পুলিশকে চাপ প্রয়োগ করছে যে অ্যারেস্ট করতে হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে। কেন? বৈষম্যকে কি এই অ্যারেস্ট করার লাইসেন্স দেওয়া হয়েছে? এনসিপিকে লাইসেন্স দেওয়া হয়েছে? ছাত্রদল, যুবদল, বিএনপিকে লাইসেন্স দেওয়া হয়েছে? জামাত শিবিরকে লাইসেন্স দেওয়া হয়েছে? আইন তার নিজস্ব গতিতে চলেছে দীর্ঘদিন যাবৎ। আইন যদি মনে করে, পুলিশ যদি মনে করে, থানা যদি মনে করে একজনকে গ্রেপ্তার করতে হবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে পারে, গ্রেপ্তার করবে। কিন্তু এক প্রকার জোরপূর্বক গ্রেপ্তার করতে বাধ্য করা হচ্ছে। এই গ্রেপ্তার করানো নিয়ে সারা বাংলাদেশে এখনো পর্যন্ত তাণ্ডব চলছে।
পটিয়া থানায় এখনো তাণ্ডব চলছে। ঠিক এক সপ্তাহ আগে খুলনাতে এমন একটি ঘটনা ঘটেছে যে সেখানে পুলিশের এক এসআইকে অ্যারেস্ট করানো এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া নিয়ে তুলকালাম কাণ্ড। কেএমপি খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে পুরো ছাত্র জনতা নামধারী এই গোষ্ঠীটি তালা লাগিয়ে দিয়েছিল। এই ঘটনাগুলো বিরামহীন সারা বাংলাদেশে ঘটছে, অন্যায়ভাবে ঘটছে। আজকে পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে, কারণ পুলিশ ভাইরা আপনারা আপনাদের ভাইয়ের বোনের রক্তের উপর দাঁড়িয়ে কিভাবে কাজ করবেন? আপনারা কাজ করছেন না, কাজ করতে পারছেন না, আপনাদের মনোবল এক বছরে ফিরে আসেনি, আমরা দেখতে পাচ্ছি। ঢাকার রাজধানী ঢাকার রাস্তায় বের হলেও দেখা যায় যে রাস্তায় পুলিশ নেই। আপনারা কাজ করবেন কিভাবে? কিন্তু আপনাদের ঘুরে দাঁড়াতে হবে। এই যে আপনাদের হাজার হাজার ভাই বোনকে হত্যা করা হয়েছে, আপনাদের থানায় আক্রমণ করা হয়েছে বিগত এক বছর সময়কালের মধ্যে, আপনাদের যানবাহন ভাঙচুর করা হয়েছে, আপনাদের অবকাঠামো ভাঙচুর করা হয়েছে, আপনাদের উপর সোজা কথা সীমাহীন নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে। এবং এখনও সুযোগ পেলেই এই বৈষম্য নামধারী বৈষম্য ব্যবসায়ীরা, আজকে বলতে হয় যে বৈষম্য ব্যবসায়ীরা, আগে আমরা এক ব্যবসা দেখেছিলাম, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের এক ব্যবসা দেখেছিলাম। সেই ব্যবসাটা এখনকার ব্যবসার থেকে অনেক কম ছিল, অনেকটা কম ছিল মনে হচ্ছে এখনকার সাথে কম্পেয়ার করে। এখন যে ব্যবসাটা শুরু হয়েছে, এই ব্যবসাটা তীব্র। যে আইন শৃঙ্খলা রক্ষা করবে, যে আমাদের সুরক্ষা দেবে, নিরাপত্তা দেবে, সেই হামলার শিকার, অত্যাচারের শিকার, নির্যাতন শিকার হচ্ছে। তাহলে আমাকে সুরক্ষা দেবে কিভাবে? এই জন্যই আজকে সারা বাংলাদেশ অরক্ষিত। যে কোনো জায়গায় যে কোনো রকম অপরাধ অপকর্ম ঘটে যেতে পারে। আজকে বৈষম্য ব্যবসায়ীদের কথায় পুলিশ তাদের পক্ষে কোনো কোনো জায়গায় পক্ষ নিচ্ছেন, কাজ করছেন। এখান থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে নিজেদের পক্ষে কাজ করুন। আপনার অন্য কারো পক্ষে যাওয়ার দরকার নেই। আপনার পুলিশের উপর যে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনার পুলিশ ভাইকে যে হত্যা করা হয়েছে, এগুলো ইনডেমনিটি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। আপনাদের আজকে বিচার চাইতে হবে। আপনাদের দেয়ালে পিঠ ঠেকে যাবার সময় এসেছে। যেসব জায়গায়, যেসব থানায়, যেমন পটিয়া থানার ওসি বা পুলিশ একজন নিরপরাধ নিরীহ মানুষ শুধুমাত্র ছাত্রলীগ করবার কারণে তাকে অ্যারেস্ট করতে অস্বীকৃতি জানিয়েছে। নিঃসন্দেহে সাধুবাদ জানাই। এইভাবেই আপনাদের ঘুরে দাঁড়াতে হবে। এই যে অন্যায়, মবের কাছে আপোষ করা যাবে না। এবং একই সাথে আপনাদের নিজেদের উপরে যে অন্যায় নির্যাতন হয়েছে গত এক বছরে, সেই অত্যাচারের বিচার চাইতে হবে। প্রয়োজনে চাকরি করলাম না, কি হয়েছে? চাকরি না করলে কে মারা যাব না। কাজেই প্রতিবাদ জারি রাখতে হবে। আপনাদের হত্যার বিচার চাইতে হবে। পুলিশ হত্যার বিচার পুলিশকেই চাইতে হবে, কেউ চাইবে না এই মুহূর্তে। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, কারো মুখে কোনো টু শব্দ শুনেছেন যে পুলিশ হত্যার বিচার করতে হবে? শোনেননি, শুনবেন না। দেশের স্বাভাবিকতা, দেশের স্বাভাবিক নিয়মে ফিরতে হলে, আইন শৃঙ্খলা ফিরতে হলে নিঃসন্দেহে পুলিশ হত্যার বিচার হতে হবে, বিচার করতে হবে, বিচারের দাবি তুলতে হবে, আপনাদেরই দাবি তুলতে হবে। এবং এই দাবি তোলা থেকেই আপনাদের উপরে যে মব এখনো পর্যন্ত হচ্ছে, কেএমপির কার্যালয়ে তালা লাগানো হচ্ছে, পটিয়া থানায় তালা লাগানো হচ্ছে, পটিয়া থানা ঘেরাও করা হচ্ছে, বিভিন্ন স্থানের থানা ঘেরাও করা হচ্ছে, এগুলো থেকে যদি আপনারা মুক্ত না হতে পারেন, আপনারা স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন না, এমনকি আপনারা চাকরিও করতে পারবেন না। কাজেই এই চাকরি করার চেয়ে না করা ভালো। পুলিশ হত্যার বিচার নিজেদেরই চাইতে হবে। এবং পুলিশ কবে ঘুরে দাঁড়াবে বলে আমি শিরোনামটা দিয়ে এই আলাপটি শুরু করেছি। পুলিশের ঘুরে দাঁড়াতেই হবে, নইলে পুলিশ নিজেই রক্ষা পাবে না। আমরা দেশের আপামর জনসাধারণও নিরাপত্তাহীনতায় দিনের পর দিন ভুগতেই থাকব। কাজেই পুলিশ শীঘ্রই ঘুরে দাঁড়াক, আমরা সেটি প্রত্যাশা করি। সাধারণ জনগণ পুলিশের পাশে থাকবে, মব পাশে থাকবে না, কিন্তু সাধারণ জনগণ পুলিশের পাশে থাকবে। এই জন্য পুলিশকে এই পুলিশের জন্য, নিজেদের জন্য হলেও ঘুরে দাঁড়াতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।